গুড মর্নিং সবাইকে। আজকে 28 এপ্রিল, ডে 2 অফ আওয়ার মেক্সিকো ট্রিপ। এখন বাজে হচ্ছে 8:10 আশপাশ। তো ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ আপ করে নিয়েছি। আর আজকে আমাদের যাওয়ার কথা হচ্ছে টুলুম রুইন্স, টুলুম শহর, এবং এখানে একটি খুব সুন্দর সেনোতে আছে। তো সেই সেনোতেতে আমরা যাব। বাট যাওয়ার আগে আমি দেখে নিই আমাদের রুম থেকে ভিউটা। কালকে রাত্রির ছিল তো যতটা দেখিয়েছিলাম, এখন দিনের আলোতে আরও ভালো করে দেখানো যাবে। তো রুম থেকে ভিউটাকে আগে দেখিয়ে দিই। এইটা আমাদের রুমের ঠিক সামনেটা। এই রাস্তাটাই সোজা গিয়ে মিশছে কুইন্টা অ্যাভিনিউটাতে, দ্য 5th অ্যাভিনিউ, আর স্ট্রেট গেলে ওয়ারেস অ্যাভিনিউ। এই সামনে এইটা হচ্ছে পার্ক লস ফুন্দাদোরেস, এখানের প্লায়া ডেল কার্মেনের মেইন পার্ক যেটা। এখানে পোর্টাল মায়া যে আর্টস গেটটা হয় সেটা আছে, এবং সব লোকাল মায়ান কালচারাল ইভেন্টগুলো এখানেই হয়। আর ব্যালকনি থেকে এই বিউটিফুল সমুদ্রের ভিউটা, প্রচণ্ড সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, কালকে রাত্রেও দিচ্ছিল। তো এখানে বসেই অনেকটা টাইম কাটিয়ে নেওয়া যায়। আর ওই সামনে ওটা হচ্ছে ফেরি ডক। এই পিয়ারটা থেকে আল্ট্রামারের ফেরিগুলো যায়, আর আরও একটি কোম্পানির ফেরি চলে যেটা সোজা ওই পাশে কজুমেল আইল্যান্ড আছে, কজুমেল আইল্যান্ডে যায়। আর এই সামনেই এটা হচ্ছে ক্যারিবিয়ান সি। তো এই ভিউটা থেকেই কালকে অনেকক্ষণ সময় কাটিয়েছি এই ব্যালকনিটাতে। এক্সেলেন্ট ভিউ, এই ভিউটার জন্য এই হোটেলটা নিয়েছিলাম। তো এবার এখান থেকে বেরিয়ে আমার যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে একটা লোকাল সিম কার্ড তোলা। সিম কার্ডটা তুলে আমরা এখানে যে কালেক্টিভো স্ট্যান্ড আছে, মানে কালেক্টিভো হচ্ছে এখানে শেয়ার্ড যে বাসগুলো চলে, বাস বলবো না, মিনি ভ্যান টাইপের শেয়ার্ড ভ্যানস চলে। ওই ভ্যান নিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব টুলুম। টুলুম গিয়ে রুইন্স দেখবো আগে, যেটা টুলুম শহরের রুইন্স আছে, মায়ান সময়ের শহর যেটা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে টুলুম শহরটা ঘুরে দেখব, এবং তারপর ফেরার সময় সেনোতে আজুল বা সেনোতে জার্দিন এল ইডেনে যাব। নিয়ে তারপর আমরা ফিরে আসবো প্লায়া ডেল কার্মেন বিকেলের আগে। কারণ বিকেলবেলা আমরা প্লায়া ডেল কার্মেন ঘুরে দেখবো। আর এইখানে এই যে শোটা হয় এই পার্ক লস ফুন্দাদোরেসে, এখানে একটা লোকাল মায়ান শো হয়, ওদের কালচারাল হেরিটেজ, মানে আগেকার দিনে কিভাবে ওদের লাইফস্টাইল ছিল সবকিছু, সেটার বেসিসে একটা শো তৈরি করে ওরা। তো ওই শোটা আমরা এখানে আজকে দেখবো, এটাই হচ্ছে প্ল্যান। আর এই ব্যালকনি থেকে সোজা এই যে দেখা যাচ্ছে এইখানে এই নারকুল গাছ আছে, এখানে নারকুল গাছের ঠিক পেছনেই হচ্ছে পোর্টাল মায়া, এখানের স্কাল্পচার, খুব ফেমাস স্কাল্পচার যেটা, সেটা এখানে দেখা যাচ্ছে। তাহলে আমরা বেরিয়ে পড়েছি আজকের মতন। এখন বেরিয়ে জাস্ট সবার আগে একটুখানি ব্রেকফাস্ট করলাম, মানে ব্রেকফাস্ট কি বলা যায় নাকি, না ব্রেকফাস্ট। তো আমরা সাবওয়েতে গিয়ে এখানে, আজকে আর সকাল সকাল টাকা খাবো খেতে ইচ্ছে ছিল না, তো গিয়ে একটু ব্রেকফাস্ট করলাম সাবওয়েতে। তো এখন আমরা যাচ্ছি, আমি একটা সিম কার্ড তুলবো, আর সিম কার্ড নিয়ে তারপর এখানে আমরা টুলুম রুইন্সে যাব। তো এখানে লোকাল স্টোর ওক্সোতে যাবো, ওক্সো থেকে সিম পেয়ে যাবো। ক্রস করে
তো প্লায়া ডেল কার্মেনের সেন্ট্রাল এরিয়া, যেটা অ্যাভিনিউ 45 আর স্ট্রিট 1-এর ইন্টারসেকশনে একটা শেডরাবি মার্কেট আছে, তার পাশেই এই বিরাট বড় কালেক্টিভো স্ট্যান্ড আছে। তো কালেক্টিভো বেসিক্যালি হচ্ছে ছোট সাইজের ভ্যান, যেগুলো এক শহর থেকে আরেক শহর যাতায়াত করে শেয়ার্ড বেসিসে লোকাল মেক্সিকানদের ট্রান্সপোর্টের জন্য, যেরকম আমাদের দেশে মিনি বাস বা অটো যায়। তো এই কালেক্টিভো নিয়ে আমরা সোজা পৌঁছে যাই টুলুম রুইন্সে, যেটা টুলুম শহরে। আমাদের পার পার্সন 50 পেসো করে লেগেছিল। আর একটুখানি স্প্যানিশে কথা বলতে হয়, কারণ এরা ইংলিশ তো জানে না, লোকাল পিপল যেহেতু। আর তবে সার্ভিস খুব ভালো, আমাদেরকে একদম মায়ান রুইন্সের সামনেই নামিয়ে দেয় টুলুমে। আর সেখানে পৌঁছে আমরা গিয়ে এবার টিকিটটা কেটে নেব। তো এই এরিয়া থেকে আর একটু এগিয়ে গিয়ে ডান দিকে টিকিটের অফিসটা। তো বেশ লম্বা লাইন ছিল, আর গরমও ছিল টুলুমে একটু, বাট কি করা যাবে, ওর মধ্যেই আমরা এখানে যেরকম দেখতে পাচ্ছেন এত লোক দাঁড়িয়ে আছে, এই লাইনে দাঁড়িয়েই আমাদেরকে টিকিট নিয়ে নিতে হলো। আর ডে পাস আর কি বেসিক্যালি এটা। তো এই টিকিট নিয়ে তারপর গোটা দিন আপনি চাইলে টুলুম রুইন্সের মধ্যে ঘুরে দেখতে পারেন। তো জাস্ট টুলুম ন্যাশনাল পার্কে ঢোকার টিকিটটা কাটলাম আমরা। তো এই টুলুম রুইন্স দেখতে গেলে দুটো ফেজের টিকিট কাটতে হয়। একটা হচ্ছে প্রথমে টুলুম ন্যাশনাল পার্কের টিকিটটা কাটতে হবে, যেটা ন্যাশনাল পার্কে এন্ট্রি দেবে। রুইন্সটা ন্যাশনাল পার্কের ভেতরে আছে। তো ন্যাশনাল পার্কে ঢোকার পর আরও সামনে গিয়ে টুলুম রুইন্সের টিকিটটা কাটতে হবে। তো যে রুইন্সকে ন্যাশনাল পার্কে এবার ঢুকছি আমরা, এই সামনে এটা হচ্ছে লাইন, এখানে টিকিট ভেরিফাই করে আমাদেরকে ভেতরটাতে ঢুকতে হবে। তো পেছনে আমরা গেটে টিকিটটা মানে অ্যাকচুয়ালি রিস্টব্যান্ড দিয়েছিল, এই ন্যাশনাল পার্কের যেটা টিকিট কাটলাম। তো এই রিস্টব্যান্ড এটা চেক করলো, চেক করে কোনো লিকুইড আনতে দিল না। তো একটুখানি কোকা কোলা ছিল আমাদের, সেটাকে ফেলে দিতে হলো, ফেলে দিয়ে জাস্ট ঢুকলাম। এখন হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, এই হচ্ছে এই রাস্তা দিয়ে স্ট্রেট যেতে যেতে আমরা পৌঁছাবো টুলুম রুইন্স। তো এই রাস্তা ধরে এখন এগোচ্ছি। একটু রোদ আছে, টেম্পারেচার শুড বি অ্যারাউন্ড 31 ডিগ্রিজ, বাট that is all right. We're kind of used to this kind of temperatures back home, so not a big deal for us. এটা ছিল একটা ইগুয়ানা। ল্যাটিন আমেরিকার দেশে এই ধরনের গিরগিটিটা খুব কমন। তো এইগুলো পুরো জঙ্গল এরিয়া, তো জঙ্গলে এই ধরনের ইগুয়ানা প্রচুর। আর এই টুলুম রুইন্স ইজ ফেমাস ফর দ্যাট। It's filled with iguanas wherever you look, so it's kind of common. 2 tickets? Only cash? No visa? Gracias. তো আমরা এখন এসে পৌঁছে গেছি টুলুম রুইন্সে। তো এই জায়গাটাকে টুলুম রুইন্স এই জন্য বলা হয় কারণ এটা 1200 সেঞ্চুরি আশপাশে এইটা একটা বড় শহর ছিল, মায়ান সভ্যতার একটা বড় শহর ছিল। বাট নাও ইট হ্যাজ বিন অ্যাবান্ডেন্ড সামটাইম অ্যারাউন্ড দ্য 1600s প্রবাবলি, যখন স্প্যানিশ ইনভেশন এখানে শুরু হয়, স্প্যানিশ কংকোয়েস্ট বা কলোনিয়াল রুল যখন আসে, তখন ধীরে ধীরে এইসব শহরগুলোকে মায়ানরা অ্যাবান্ডন করে দেয় এবং তারা এখান থেকে সরে আরও ভেতরে জঙ্গলের দিকে হয়তো চলে গেছিলো। তো এই যে টুলুম শহর ওই টাইমের একটা বিরাট বড় ট্রেড হাব ছিল, মানে এখান থেকে ট্রেড হতো টু দ্য রেস্ট অফ সেন্ট্রাল আমেরিকা। তো সেটার জন্য এই টুলুম ফেমাস ছিল। আজকে এখানে শুধু রুইন্স পড়ে আছে, যেরকম হিস্টোরিক্যাল রুইন্স, কিছু ভাঙা বিল্ডিং অবশেষ, শহরের লেআউটের অবশেষ, এইসবই পড়ে আছে, কোনো লোক এখানে এখন আর থাকে না। তো এইটা হচ্ছে সেই শহর।
তুলুম রুইন্সে ঘুরতে ঘুরতে যে কখন যে প্রায় 2 ঘন্টা হতে চললো আমরা বুঝতেও পারিনি। মাঝে পুরো মেঘ করে ঢেকে গেছিল সব কিছু, হালকা বৃষ্টি, মানে খুব ঝিরঝির করে একটু বৃষ্টি, ঠান্ডা হয়ে গেল সব কিছু। তারপর এখন আবার রোদ উঠে গেছে, আর রোদ উঠে চারিদিকে এত সুন্দর জলের টার্কিশ ব্লু কালারটা বেরিয়ে এসছে, এটা দেখার মতো। এই হচ্ছে টুলুম রুইন্স, জাস্ট অসাধারণ সুন্দর। এটা ন্যাশনাল পার্ক কিন্তু খুব ছোট পার্ক। এটাকে এত সুন্দরভাবে মেনটেন করে রেখেছে এখানকার গভর্নমেন্ট অথরিটিস। আর মানে যেটা ব্যাপারটা হলো, এই তুলুম যে প্রাচীন শহর তুলুম যেটা, সেটা হচ্ছে এই রুইন্সটা এখন। আর এই রুইন্সটার এটা পুরো একদম সমুদ্রের ওপর। তো এই সামনেই এটা হচ্ছে ক্যারিবিয়ান সি, ঠিক আছে। এর উল্টো ওইদিকে কিউবা, আর একটু কিছুটা এখান থেকে, তারপর পুরো ওয়েস্ট ইন্ডিজ যেটা আছে সেটাও এখানে। এখন বাজে দুপুর 1টা। লাস্ট 2.5 ঘন্টা ধরে আমরা এখানে তুলুম রুইন্স ঘুরে দেখলাম, তুলুম রুইন্সের অ্যাডজেসেন্ট বিচটা দেখলাম। এটা যদিও টুলুম টুরিস্ট বিচ নয়, এটা টুলুম রুইন্সের বিচ, এক্সেসিভলি সুন্দর। তো ঘুরে দেখলাম, এখন ধীরে ধীরে এবার বেরোতে হবে, আমাদের একটা যেতে হবে সেনোতেতে। তো সেটাও এখান থেকে আমাদের যেতে 1/2 ঘন্টা লাগবে। এটা টুয়ার্ডস প্লায়া ডেল কার্মেন। সেনোতেটা দেখে আমরা তারপর প্লায়া ফিরে যাব, গিয়ে তারপর অ্যাজ ইউজুয়াল প্লায়াতেও কিছু প্ল্যানস আছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর টাইম ওয়েস্ট না করে। এইখানে যেটা দেখা যাচ্ছে এটার নামও এল কাস্টিও, বোধহয় স্প্যানিশে এটাকে বলে দ্য ক্যাসেল। তো এইটাই হচ্ছে টুলুমের মেইন বিল্ডিং, এটাও এখন এই রুইন্স অবস্থায় আছে। এখান থেকে দেখাই, তো এটা একটা পিরামিড। এখানে যে সিঁড়ি দেখা যাচ্ছে, এটা আরও যখন কমপ্লিট ছিল সিঁড়ি দিয়ে সোজা উঠে যাচ্ছে, আর উপরে ওটা একটা ওই টেম্পল টাইপের আছে। তো এই সিঁড়ি দিয়ে উঠে উপরে টেম্পল, এটাই হচ্ছে এল কাস্টিও। তো ঠিক বেরোতে যাব তক্ষুনি আমরা দেখতে পাই এই বিরাট বড় ইগুয়ানাটাকে। এটা এক ধরনের গিরগিটি, যেটা খুব কমন এই মেক্সিকো বা এই ট্রপিক্যাল রিজন যেটা ল্যাটিন আমেরিকার। তো সেখানে খুব কমন। এই টুলুম রুইন্সের চারিদিকে আমরা ভর্তি অনেক ইগুয়ানা দেখতে পাই। তো এগুলো মোরালেস মানুষের প্রতি এরা হার্মলেস, বাট হ্যাঁ, এই ল্যাটিন আমেরিকার সব দেশেই এই ইগুয়ানা দেখতে পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু এই যে সিঁড়ি আছে, তারপর ওইখানে মেন যে এল কাস্টিয়া বিল্ডিং এর সেখানেও সিঁড়ির ওপরে ওই টেম্পল হাউসটা। তো আজ থেকে 600 থেকে 1100 বছর আগে অবধি এইটা একটা প্রপার থ্রাইভিং সিটি ছিল, কাইন্ড অফ লাইক আ মেট্রোপলিস, মেইন ট্রেডিং হাব ফর মায়ান সিভিলাইজেশন। তো তারা এখান থেকে বাকি সেন্ট্রাল আমেরিকার সাথে ভালো রকম ট্রেড করতো। আর এই যে শহর, এটার নামই ছিল তুলুম। তো এই তুলুম তারপর যখন মিড 15th সেঞ্চুরি থেকে এখানে যখন স্প্যানিশ
এক্সপ্লোরেশনগুলো আসা শুরু হয়, স্প্যানিশ কলোনাইজাররা যখন আসতে শুরু করে, ধীরে ধীরে তারা এই লোকাল নেটিভ পপুলেশনটাকে খারাপ করতে শুরু করে। কনভার্সনস, যুদ্ধ, এইসব করে ওদেরকে এখান থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়। আজকে এখানে মায়ানরা থাকে না, তারা কিছু রিমোট গ্রামে থাকে, আর বাকিরা অ্যাসিমিলেটেড হয়ে গেছে এখানের স্প্যানিশ স্পিকিং পপুলেশনের সাথে। সেই মায়ান সভ্যতার লোকেরা আজ হারিয়ে গেলেও তাদের বানানো এই শহর কিন্তু এখনো থেকে গেছে। অ্যান্ড আই লাভ সাচ হিস্টোরিক্যাল প্লেসেস টু ভিজিট, কারণ এত পুরনো অনেক কিছু জানা যায় যেগুলো ইউজুয়ালি আমরা সব জায়গায় দেখতে পাই না। তো টুলুম রুইন্স থেকে বেরিয়েই আমরা রাস্তার ধারে হাত দেখিয়ে একটা কালেক্টিভোকে দাঁড় করিয়ে দিই, এবং সেই কালেক্টিভো করে আমরা পৌঁছে যাই সেনোতে আজুল। তো সেনোতে আজুলটা হচ্ছে প্লায়া ডেল কারমেন থেকে 25 কিলোমিটার আগে টুয়ার্ডস টুলুম, একটা বিরাট বড় ন্যাচারাল সেনোতে। আর এটা খুব ফেমাস এটার ব্লু রংটার জন্য, তো সেই কারণে এটাকে আজুল বলা হয়, আজুল উইচ মিনস ব্লু। তো আমাদের এই কালেক্টিভো করে এই যাতায়াতটা করতে খুব ভালোই লেগেছিল। তো এখন আমরা পৌঁছে যাব সেনোতে আজুলে। তো আমরা এখন এসে গেছি সেনোতে আজুলে। বেশ টাইম কনজিউমিং একটা ব্যাপার। আমরা এসে এখানে খুব একটুখানি ডিসঅর্গানাইজ জায়গা এগুলো সবকটাই। লকার রুম অন্যদিকে, কোনো ক্লিয়ার সাইন নেই, ঠিক আছে। তারপর আবার বলে চান করতে হবে না, নামার আগে তাকি যেই আমরা সানস্ক্রিন পরে আছি, সানস্ক্রিন যেন উড়ে যায়। তো এই হচ্ছে এখানের ঝামেলা। যাই হোক, এবার সব কিছু করে মোটামুটি এগুলো করতে করতে আধ ঘন্টা 40 মিনিটের ওপর লেগে গেল আমাদের। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি সেনোতে আজুল, জলে নামবো। তো দেখা যাক। চলো। খুবই সুন্দর জায়গা। গরু কষ্ট। এরকম মাছগুলো সে খাবে, খাবে পড়ে না তো। না। তো আমরা এখন এসে বসে আছি সেনোতে আজুলে। তো এই সেনোতের যেটা মেন ব্যাপার হলো যে এটাকে সেনোতে আজুল কেন বলে, আজুল মানে ব্লু। তো ব্লু বলা হয় কারণ এই জলটা অনেক নীল আর শ্যাওলা পড়ে পড়ে অনেকটা আর কি নীলচে হয়ে থাকে। তো দ্যাটস দ্য রিজন দে কল ইট সেনোতে আজুল। অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে জলে এত মাছ আছে, আমরা জলে যে পা ডুবিয়ে বসেছি। এখানে আরেকটা ব্যাপার, জলের মধ্যে পা যেই রাখছি, পায়ে এসে সব মাছগুলো কামড়াতে শুরু করে দিয়েছি। তো দিস ইজ লাইক আ ন্যাচারাল ফিশ স্পা। তো এই এক্সপিরিয়েন্সটার জন্য এখানে আসা। উপাসনা এখানে বসে আছে মহানন্দে। আমরা লাইফ জ্যাকেট পরে আছি, যেটা রেন্টালে এখানে পাওয়া যায়। বেশি জলে এখনও যায়নি, বাট একটু পরেই নামবো আরও জলে। আশা করি লাইফ জ্যাকেটের কাজ করবে। তো লেটস সি, আরও একটু পরে এখানে আরও ভিডিও করবো। Oh, just unreal experience. পুরো ব্র্যাকিশ ওয়াটার কাইন্ড অফ জলটা। আর
এখানে এখন লাইফ জ্যাকেট পরে ভাসছি পুরো, চারিদিকে মাছ পায়ে কামড়াচ্ছে। Unless you do it, you won't understand how awesome this experience is. চলে আসো, আস্তে আস্তে চলে আসো। আরে আমি জাস্ট চলে আসো, কিচ্ছু হবে না। ডুবে যাবো না? ও পা পাচ্ছি তো। এখানে তো পা Oh, cenote experience is unreal. This has to be done whether you know to swim or you don't. Doesn't matter, you have a life jacket. You just need to understand how you're gonna float. ভাসতে জানলেই হয়ে যাবে। আমি সাঁতার জানি না, বাট আমি কত দূরে চলে এসেছি ইয়ে থেকে। জাস্ট ভেসে ভেসে উপাসনা ওখানে বসে আছে আর অনেকটা জলেই আছে, কারণ ওর এখানে প্রচণ্ড শ্যাওলা, তো ওর স্লিপ কাটছিল পা। খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো আমাদের, বাট লাকিলি কিছু হয়নি। তো হ্যাঁ, এমনি ঠিক আছে, জাস্ট এনজয়। আমি একটুখানি দেখাই এখানে ল্যান্ডস্কেপটা কীরকম। cenote azul। সারাদিন যা গরম, মানে আমাদের টুলুম রুইন্সে যা অবস্থা হয়েছিল, এক তো মানে আমি জানি না এখানের এই সব জায়গারই আমি দেখছি, আই থিঙ্ক দিস ইজ আ সিরিয়াস প্রবলেম, যে মানে রেগুলেশনস কোনো মানে কনস্ট্যান্ট রেগুলেশনস কিছু নেই, মানে যেখানে যা পারছে যেরকম একটা রুল বানিয়ে দিয়েছে। এই টুলুম রুইন্সে যখন আমরা ঢুকছিলাম, আমাদের ব্যাগে জল ছিল, প্রায় হাফ লিটার জল ছিল। এখন এখানে টেম্পারেচার 30-32 ডিগ্রি, ইটস লাইক ভেরি হট। তার উপর যেহেতু সমুদ্রের ধারে প্রচণ্ড হিউমিডিটি। আমরা টুলুম রুইন্সে ঢোকার সময় যে এখানে পুলিশ যে ছিল, আমাদেরকে বললো জলটাকে ফেলে দিতে, তো আমাদের পুরো বোতলটাই ড্রপ করে দিতে হলো। এবার ভেতরে জলের কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ওই গরমের মধ্যে আমরা যখন হাঁটছি, মানে সে এত ডিহাইড্রেটেড অবস্থা হয়ে গেছে যে ফাইনালি মানে কোনো রকমে আমরা তাড়াহুড়ো করে ওখান থেকে বেরোলাম। মানে 2 ঘন্টা কাটিয়েছি, 2-2.5 ঘন্টা কাটিয়েছি, ভালোভাবে দেখেছি, বাট দ্য প্রবলেম ওয়াজ দ্যাট ইট ওয়াজ সো হট লাস্টের দিকে যে আর মানে নেওয়া যাচ্ছিল না। তারপর এসে আমরা যখন জল কিনতে হলো আমাদেরকে, ইট কস্ট আস $11.50, $11.5 দিয়ে জল কিনতে হয়েছে। বাট কি আর করা যাবে। এখানে একখানা ব্যাপার হচ্ছে, মানে এক তো সায়েন্সের প্রবলেম, মানে ক্লিয়ার সায়েন্স কোনো জায়গাতে দেয়া নেই, এক জায়গাতে এক রকমের সায়েন্স, তো এইসব ঝামেলাগুলো আছে। বাট ওভারঅল তো এখানে ওই কারণে সেনোতেতে যখন চলে এলাম, এই গরমে মানে পুরো একদম রোস্ট হয়ে গেছিলাম। এই সেনোতেতে এসে এখন মানে যে কি শান্তি আর রিল্যাক্সড ফিল হচ্ছে, মনে হচ্ছে আমি এই জল থেকে উঠবো না যতক্ষণ না এই সেনোতেটা আজকের মতন বন্ধ হচ্ছে। বোধহয় 5টার সময় বন্ধ হয়, তো আনটিল দ্য টাইম ইটস ক্লোজিং ডাউন, আই এম নট গোনা গেট আউট অফ দিস ওয়াটার। দিস ইজ আনরিয়েল এক্সপিরিয়েন্স। উপাসনা এখনও এখানে আছে, তীরে কি করছে আমি বুঝতে পারছি না। তুমি চলে আসো আস্তে আস্তে, ট্রাই টু ফ্লোট। আমি এখন লাইফ জ্যাকেট পরে উপাসনাকে জলে ফ্লোট করা শেখাচ্ছি। দিস ইজ জাস্ট লাইক ওয়ান ব্লাইন্ড লিডিং অ্যানাদার ব্লাইন্ড টু ক্রস দ্য রোড। না খুব স্লিপারি, সো আমি চাইলেও দাঁড়াতে যাবে না, আরে না, জাস্ট ফ্লোট করো জলে বসে, কারণ দাঁড়াতে গেলে তোমার
হ্যাঁ, দাঁড়াতে গেলে প্রবলেমটা হচ্ছে তুমি যে প্রেশারটা এখানে দিচ্ছ না, পুরো উপর খাবার আছে, পাথরে ভর্তি, পা কোনো এক জায়গাতে ঢুকে গেলে পা ভেঙে যেতে পারে। জাস্ট ডোন্ট ডু ইট। জাস্ট ফ্লোট করো, লাইফ জ্যাকেট পরে আছে, তুমি ফ্লোট করবেই। হ্যাঁ। ये आगे से करता होगा ना। দিস ইজ আনরিয়াল এক্সপিরিয়েন্স। আমি মানে পারলে এরকম সেনোতেতে অ্যাটলিস্ট টানা 1 সপ্তাহ এসে বসে থাকবো, বিকজ দিস ইজ নট এ সুইমিং পুল, এটা একটা ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড সিঙ্ক হোল। সেনোতে যেটা হচ্ছে, সেনোতে হচ্ছে ন্যাচারাল আন্ডারগ্রাউন্ড সিঙ্ক হোল। আর এগুলো এখানে মানে পুরো ইউকাতান পেনিনসুলাতে অ্যাটলিস্ট 6,000 কি 9,000, আমার এক্স্যাক্ট এটা মনে নেই, আমি পরে এটা ক্যাপশনে দিয়ে দেবো, সেনোতে আছে। আর সেগুলো হচ্ছে ফ্রেশ ওয়াটার। এখানে তো চারিদিকে সমুদ্রতে ব্র্যাকি মানে সল্ট ওয়াটার, আর এটা হচ্ছে ব্র্যাকিশ ওয়াটার আর কি, মানে ফ্রেশ ওয়াটার আর সল্ট ওয়াটার একটা মিক্সচার টাইপের। হ্যাঁ, 6,000 আছে। আর এগুলো আন্ডারগ্রাউন্ড পুরো রিভার সিস্টেম আছে, মানে এই সব সেনোতে একটা থেকে আরেকটা কানেক্টেড। এই সেনোতে হচ্ছে কাইন্ড অফ বায়োডাইভার্সিটি হাব, because there are lots of different kinds of fishes that you can find within these cenotes. আর তারপর চারিদিকে তো এখানে সেনোতে চারিদিকে তো জঙ্গল আছে, কেভস আছে, ঠিক আছে? তো সেই কারণে এখানে প্রচুর পোকামাকড়, জন্তু জানোয়ার সব কিছু আছে। সেই সব দিক থেকে দেখতে গেলে এটা একদম মানে এরকম একটা জায়গাতে আসা মাস্ট। আর সেনোতেকে মায়ান কালচারে খুব সেক্রেড মনে করা হতো। তো বলা হতো কি এই সেনোতে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের পোর্টাল। নো হাবলো স্পানিওল। তো এখানে বলা হতো কি এটা হচ্ছে দিজ আর দ্য পোর্টালস টু দি আন্ডারওয়ার্ল্ড, মানে এদের আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার এটাই রাস্তা, মানে এটা ওদের মাইথোলজির বিলিফ সিস্টেম। তো যেরকম আমাদেরও আলাদা আলাদা আমাদের ধর্মে বিশ্বাস আছে, সেরকম মায়ান রিলিজনে ওদের সেরকম সেই ধরনের বিশ্বাস ছিল। এখানে ওরা ওদের অনেক সিক্রেট রিচুয়ালস পালন করতো, সেগুলো এখনও মানে এইসব টোরগুলো নিলে সেইগুলো দেখা যেতে পারে। বাট ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে ন্যাচারাল বিউটি হিসাবে দিস ইজ আনপ্যারালেড। এখানে কিছু একটা পাখি এসে বসেছে, আমি জানি না এটা কি পাখি, জাস্ট অসাধারণ সুন্দর। হ্যাঁ, তো ব্যাক টু মাই হিস্ট্রি লেসেন্স। তো এইগুলো হচ্ছে মায়ান রিলিজিয়নের খুব সিক্রেট জলের জায়গা। এখানে তাদের যখন শহর যেগুলো, তাদের যে সিটিজ যেগুলো ছিল, সেই শহরের জলও এই সেনোতে থেকে তারা আনত। এখানে একখানে ইগুয়ানা ঘুরে বেড়াচ্ছে, সেটা দেখে উপাসনা একটুখানি আপসেট হয়ে গেছে। জলে আছে না তো? আশা করি জলে আসে না, বাট জলেও আসতে পারে, ডিপেন্ড করছে। তো এইবার একটু ঠান্ডা লাগছে জলটা, তবে হ্যাঁ, this was the perfect way to cool off all the heat that we had soaked in all throughout the day just by walking around the Tulum ruins. This couldn't have gotten any better, you know, to cool off, chill, relax your soul in a Mayan cenote. তো বেসিক্যালি এখানে আসার মেন রিজন আমার কাছে এটাই, এটা ন্যাচারাল বিউটি তো বটেই, এত সুন্দর চারিদিকে জাস্ট লাশ গ্রিন, জলের তলায় শ্যাওলায় ভর্তি, যেটা আমি দেখালাম, আর মাছে ভর্তি। বাট তার থেকেও আমার কাছে ইম্পর্টেন্ট যে এটা একটা লস্ট সিভিলাইজেশনের একখানা লিভিং সিম্বল এখনো। মানে মায়ান সিভিলাইজেশন হয়তো এখন আর নেই, বাট এই সেনোতেগুলো আছে, সেই কারণে আমাকে জাস্ট এখানে আসতেই হতো।
তো আজকে এসেছি এটা এটা এই রিভেরা মায়ার ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনোতে, আরও সুন্দর সিনোতে আছে, বাট এটা ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিনোতে, অ্যান্ড দিস ইজ প্রিটি ইজিলি অ্যাক্সেসিবল ফ্রম প্লায়া দেল কার্মেন। তো এটাতে এলাম। কালকে আমরা যাচ্ছি আর একটা ইকিল সিনোত, সেটা হচ্ছে ভ্যালেডোলিডে। তো বিভিন্ন রকমের হয়, এইটা যেরকম ওপেন সিনোত হয়, ইকিল সিনোত যেটা আছে সেটা পুরো আন্ডারগ্রাউন্ড, মানে ওপরে জাস্ট একটা ছোট্ট ওপেনিং আছে, তাছাড়া পুরোটাই একদম জলের ভেতরে। তো পুরোটা স্যালাসাইড কেভস আছে ওখানে। তো উইল গো দেয়ার অ্যান্ড জাস্ট এনজয়। না না, যাচ্ছি না। আমার পিছনেই দেখা যাচ্ছে যে জলের কালারটা একটা টার্কোয়েজ ব্লু হয়ে আছে। তো দিস ইজ দ্য রিজন কে এটাকে সেনোতে আজুল বলে, এই ব্লুইশ কালারটা। এটা এখন তো অলমোস্ট সানসেট হয়ে এসছে, বাট ডিউরিং দ্য ডে টাইম when the sunlight is falling on this water, এটা আরও অনেক, it looks much more turquoise, so that's the reason একে সেনোতে আজুল বলে।
জল থেকে উঠে লাইফ জ্যাকেট রাখতে যাওয়ার পথে আমরা এই জংলি জন্তুগুলোকে দেখতে পাই। এগুলোকে বলে কোয়াটি। এগুলো নেটিভ টু সাউথ আমেরিকা আর সেন্ট্রাল আমেরিকার জঙ্গলে এদেরকে পাওয়া যায়। এমনি মানুষের প্রতি হার্মলেস, বা যেহেতু ওয়াইল্ড অ্যানিমেলস এদের থেকে একটা দূরত্ব বজায় রেখেই আমরা ভিডিও করছিলাম। তো এই সেনোতে আজুলে আমরা এরকম অনেক কোয়াটি দেখতে পাই, আর এরা পুরো একটা মানে গ্রুপ ঘুরে বেড়াচ্ছিল জঙ্গলের ভেতর। এই সময় বিকেল ৫টা বেজে গেছিল। তো ন্যাচারালি আমাদেরকে আমাদের লাইফ জ্যাকেট জমা করে দিয়ে সেনোতে আজুলের কমপ্লেক্সটা থেকে বেরিয়ে যেতে হয়। তো আমরা বেরিয়ে সামনে যেই ক্যাঙ্কুন টুলুম যেই হাইওয়ে আছে সেখান থেকে একটি কালেক্টিভও ধরে আমরা সোজা প্লায়া ডেল কার্মেন পৌঁছে যাই। প্লায়া ডেল কার্মেনে আমাদের প্ল্যান ছিল সন্ধেবেলা পুরো কুইন্টা অ্যাভিনিউটা ঘুরে দেখা আর বাইরে কোথাও ডিনার করা। এখন আমি আর উপাসনা বেরিয়েছি সন্ধ্যাবেলা। এখন কটা বাজে? 8টা বাজে। এখন 8টা 20 বাজে। আমরা বেরিয়ে জাস্ট এই কুইন্টা অ্যাভিনিউটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। জাস্ট একটু ওই প্লায়া ডেল কার্মেন ঘুরে দেখছি আর কি। সেনোতে আজুল থেকে আমাদের ফিরতে ফিরতে বেজে গেছে 6:30। 6:30 নাগাদ আমরা ফিরেছি সেনোতে আজুল থেকে। আমরা ওখান প্রায় 5:30 অবধি তো সেনোতেই ছিলাম। তারপর বেরিয়ে একটু ওই ওয়েট করতে হলো একটা কালেক্টিভও আসার জন্য। তো ওটা এসে আমাদেরকে প্লায়া ডেল কার্মেনের কালেক্টিভো স্ট্যান্ড যেটা ওটা একটু নর্থে, ওইখানে নামিয়ে দিয়েছিল। তারপর আমরা আসার সময় একটা দেখলাম মানে লোকাল চাইনিজ দোকান আর কি। মানে আমাদের দেশে যেরকম রাস্তার ধারে চাইনিজ স্টল থাকে ওরকমই, মানে রাস্তার ধারে না, ওটা একটা ছোটো রেস্টুরেন্ট ছিল, বাট খুবই ছোটো রেস্টুরেন্ট, জাস্ট টেবিল চেয়ার লাগানো আর কাউন্টারওয়ালা। তো ওইখান থেকে আমরা ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন পকোড়া টাইপের ছিল, ওগুলো খেলাম। আমি এক্সপেক্ট তো করিনি এখানে এই ধরনের খাবার পাওয়া যাবে, বাট পেলাম আর সেটা খেলাম। দ্যাট ওয়াজ ভেরি গুড ফুড দ্যাট উই গট। তো ওইটা ভালো হয়েছিল। এখন জাস্ট এমনি বেরিয়েছি, ঘুরছি, দেখা যাক একটু ঘুরে ঘাট দেখি। একটু একটু অবাক হয়ে গেলাম, ওখানে সিনিয়র ফ্রক বলে যে ক্লাবটা আছে সেখানে পাঞ্জাবি গান বাজাচ্ছে, মানে খুব বড় পাব ওটা। কি অবস্থা হয়েছে ভাবা যায়। প্লায়া ডেল কার্মেনে এসে এখানে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্লাবে দেখছি পাঞ্জাবি গান বাজাচ্ছে, আনবিলিভেবল। এই হচ্ছে এখন
এখানে প্লায়াডেল কার্মের অবস্থা, ওখানে সিনিয়র ফ্রগে পাঞ্জাবি গান বাজছে, এখানে বলিউড গান বাজছে। উই আর বেসিকলি এভরিওয়্যার। এখানে সাকি সাকি বাজছে এখন, ভাবা যায়। যাই হোক, সেনোতে আজুল থেকে আমাদের ফিরতে ফিরতে আজকে সন্ধ্যে 6:30 বেজে গেছিলো। যেটা এক্সেলেন্ট টাইম ওভার দেয়। সারাদিন ওই গরমের মধ্যে টুলুং রুইন্স ঘুরেছি, ঘুরে আমরা একদমই এক্সস্টেড হয়ে গেছিলাম। বাট লাকিলি জাস্ট রুইন্স থেকে বেরোতেই ওখানে একটা কলেক্টিভও ওয়েট করছিল আমাদের, মানে এমনি প্যাসেঞ্জার তোলার জন্য ওয়েট করছিল। তো লাকিলি উই গট দ্যাট। ওরা আমাদের একদম সেনোতে আজুলে নামিয়ে দেয়, আর বেসিক ফর্মালিটিস কমপ্লিট করে had such a relaxing time to basically cool down, and it was unbelievable. তো 2 ঘন্টাও তো 2 ঘন্টার বেশি আমরা বোধহয় সেনোতে আজুলে ছিলাম। তো সেনোতে আজুলে ওই টাইমটা কাটিয়ে যতক্ষণে ফিরতে এখানে একটা লোকাল চাইনিজ দোকান পেয়ে গেছিলাম, মানে ছোট্ট দোকান, লোকাল ইটারি। সেখানে মানে হ্যাড অ্যান এক্সেলেন্ট চাইনিজ লেট লাঞ্চ আইড সে। ফ্রাইড রাইস ছিল, চিলি চিকেন ছিল, চিকেন পকোড়া ছিল, মিক্স করে খেয়ে দিল। উই হ্যাড দ্যাট, ইট ওয়াজ এক্সেলেন্ট। আমি আবার কিছুটা প্যাক করে নিয়ে এসেছি, ঘরে রাখা আছে, রাত্রে খাবো। তো সেইটা খেয়ে দিয়ে এখন আমরা ঘরে গিয়ে ফ্রেশ আপ করে এখন এই 8টা নাগাদ বেরিয়েছি। প্রথমে পার্ক লস ফুন্ডাডোরেসে কিছুক্ষণ ছিলাম বিচের ধারে, তারপর এখন এই 5th অ্যাভিনিউ, যেটা আর কি বেসিক্যালি এখানে ওয়াকিং স্ট্রিট। তো এখান দিয়ে হাঁটতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। ওয়েদার এখন এক্সেলেন্ট, মানে এই টাইমটাতে রাফলি 24-25 ডিগ্রিজ রাইট নাও। সো মানে এক্সেলেন্ট, দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই কুড হ্যাভ আস্কড ফর। আর এখানে ভাইবটা জাস্ট অসাধারণ, মানে পুরো চারিদিকে একটা মিউজিক, গুড ভাইব, পার্টি ভাইব টাইপের হয়ে আছে, গান চলছে একের পরে এক। এখানের বড় পাবগুলোতে দেখছি আজকাল বলিউডের গানও বাজাচ্ছে। মেবি দ্যাটস জাস্ট টু অ্যাট্রাক্ট, আমরা দেশিরা এত বেশি এখানে আসছি তো আমাদের অ্যাট্রাক্ট করার জন্য হয় না। বাট হোয়াট এভার ইট ইজ, আই জাস্ট লাভ দিস প্লেস, ইটস গুড। এখানে আমার বারবার আসা উচিত। প্লায়াডেল কার্মের 5th অ্যাভিনিউতে একটা বিরাট মল আছে, আমি এটা জানতামই না। তো এখন জাস্ট হাঁটতে ঢুকলাম, এটা ওয়াকিং টাইপেরই মল একদম, বেশ দারুণ সাজানো। আর সবই ইউএস ক্যানাডাতে যে ব্র্যান্ডগুলো পাওয়া যায় সব কিছু এখানে আছে। আই থিঙ্ক ইটস মোস্টলি টার্গেটেড টুয়ার্ডস টুরিস্টস। হাই এভরিওয়ান, আমি অভিষেক, আমি উপাসনা, আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মেক্সিকোর কিন্তানা রুতে। আর আমাদের এই ট্রিপের সব ভিডিওগুলো আমরা এই চ্যানেলে দিচ্ছি। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে।